আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ফরিদপুর ব্লগ। আজ আমাদের বাড়িতে বিয়ে, তাই বিয়ে বাড়িতে সবার জন্য ভুনা খিচুড়ি এবং গরুর মাংস রান্না করা হয়েছে। কিন্তু গরুর মাংসটা দেখতে এতটাই লোভনীয় ছিল যে পরোটা নিয়ে না খাওয়া পর্যন্ত শান্তি লাগছিল না। আর পরোটা দিয়ে গরুর মাংসটা খেতে বেশ লেগেছে। এটা হচ্ছে বাড়ির সিন সকালবেলা। যখন একটা বিয়ে বাড়ি কিংবা কোনো অনুষ্ঠান থাকে কোনো বাড়িতে, সেই বাড়িতে হাজারখানেক কাজ থাকে। মানুষকে ডেকে ডেকে আনতে হয় না, তারা নিজে ইচ্ছায় এসে কাজগুলো করে দিয়ে যায়। ঢাকা শহরে এই সাহায্যকারী কিংবা হেল্পফুল ব্যাপারটা থাকে না। হয়তোবা সবার মনে থাকলেও মানুষ মনে করে আমাকে ডাকেনি, তারপর আমি যাব, কি মনে করবে, এই দ্বিধাদ্বন্দ্বে কেউ কারো সাহায্য করতে চায় না। এইখানে সাগরানা কিংবা স্বাক্ষরখানা যেটাই বলেন সেটা রেডি করা হচ্ছে। উঠানের এখানে আসতেই দেখি ফুপার অলরেডি রান্না শেষ। আমি এসেছি তখন পোলাও রান্না করার জন্য মাত্র তেলে পেঁয়াজ দেয়া হয়েছে। এখন 11:30-12টা বাজে। যেহেতু প্রোগ্রাম দুপুরের বেলায়, তাই রান্নাবান্নাটা একদম টাইম মতো শেষ করার জন্য আগে থেকে সব কিছু রেডি করে নেওয়া হয়েছে। এই যে বিয়ের সব রান্না শেষ, আমি একে একে দেখছিলাম। এখানে গরুর মাংস, এটা মুরগির মাংস, যারা গরুর মাংস খেতে পারে না তাদের জন্যে। এখানে রোস্ট আর ডিমের কোরমা রাখা হয়েছে। এখানে এক পাতিল পোলাও অলরেডি রান্না করে ওটা ভাপে দেওয়া হয়েছে। আর এখানে রেডি করে রাখা হয়েছে পায়েস। ফুপার হাতের এই পায়েসের প্রশংসা সবাই করে এবং এটা খেতে বেশ মজার হয়। সব কিছু দেখে তারপর আমরা একটু বের হয়েছি, চা খাবো আর সবাই মিলেই বের হয়েছি, একটু আড্ডাও হয়ে যাবে। এখানে আয়ানকে ওর মামার বাবা সবাই দেখিয়ে দিচ্ছে। আসলে ও যেহেতু সামনে বসে, ও বসে বসে ওর বাবা যখন বাইকটা চালায় তখন ও দেখে কোনটা দিয়ে হর্ন বাজায়, কোনটা দিয়ে ব্রেক দেয়, কি করে, সব কিছু সে এখন আবার এখানে রিভাইজ দিচ্ছে। এরপর আমরা বের হয়ে পড়লাম। ছেলে আর ছেলের বাবা যাবে বাইকে, আমরা 4 ভাই বোন উঠে পড়েছি অটোতে। এই যে আমাদের বাড়ি। বাজারে এসেছি। আমি ঢাকা থেকে লাল চুড়ি আনতে ভুলে গিয়েছি যে ড্রেসের সাথে পরবো। অনেক খোঁজাখুঁজির পর এই চুড়িটা পছন্দ হয়েছে, তাই সাইডের দুটো বাদ দিয়ে চিন্তা করলাম মাঝেরগুলো দিয়ে লাল চুড়ি পরে নেব। আর এখানে আয়নের বাবা আয়নের জন্য কলা নিচ্ছিল। গ্রামের এই ফ্রেশ ফ্রেশ কলাগুলো দেখতে এত ভালো লাগে যে আয়ানকে আমি নিঃসন্দেহে নিশ্চিন্তিতে খাইয়েছি। বাজারে এরকম তাজা তাজা সবজি সাজিয়ে রাখার যে রং বেরঙের খেলাটা, এটাও দেখতে বেশ সুন্দর লাগে। এখানে সব পান। চা খেয়ে আমরা চলে এসেছি আবার বাড়িতে। তখন দেখলাম অলরেডি গ্রামের মানুষ যারা আছে তাদেরকে খেতে দিতে বসে গেছে, মানে তাদের একটা একটা করে ব্যাচ কমপ্লিট করবে। এরপর এটা আবার দুপুরের দিকে, তখন বাড়ির কিছু মানুষ এবং আত্মীয় স্বজন যখন এসেছে তখন তাদের খেতে দেয়া হচ্ছিল। আর সুজন এসেই রেডি হয়েছে, আয়নকে আমি একদম রেডি করে দিয়েছি। এই মুহূর্তে যেহেতু অনেক বেশি গরম এবং বরপক্ষ আসতে দেরি আছে, তাই আয়ানকে আমি যে বিয়ের প্রোগ্রামের ড্রেসটা পরাবো সেটা না পরিয়ে শুধুমাত্র নর্মালটা গেঞ্জি সেট পরিয়ে দিয়েছিলাম। আর এই যে হচ্ছে আমাদের ব্রাইড, ও সেজে আস্তে আস্তে প্রায় 3টা বেজে গিয়েছিল। মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে। আর ওরা এই 3 ভাই বোন।
অতঃপর আমাদের গ্রুম চলে এসেছে, মানে জামাই এসেছে, আর আমরা সবাই গেটে হাজির তাকে হামলা করতে। আমি তো বারবার বলছি জামাই এত লজ্জা পায়, মুখের থেকে রুমালটা সরাচ্ছেই না। গেট ধরা, গেটে টাকা নেয়া, এইটা তো প্রতিটা বিয়ে বাড়িতেই হয়, বাঙালি বিয়ে বাড়িতেই হয়। এখানে মিষ্টি খাওয়ানো হচ্ছে, টাকা উসুলের পরে সব কিছু নিয়ে এই গেটে একটু মজা হয়, শালিরা করে। আমি যেহেতু শালি না, তাই আমি পাশে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এরপর চলে আসে এই যে সাগরানা কিংবা স্বাক্ষরখানা, যখন জামাইকে খাওয়ানো হয়। জামাইকে এখানে বসানোর পরে তাকে ভাবি ওরা খাইয়ে দিচ্ছিল, আশরাফুল খাইয়ে দিচ্ছিল, ওরা এখানে সবাই মজা করছিল। সময় কত তাড়াতাড়ি চলে যায়। আমরা গিয়েছি বিয়ে বাড়ির জন্য, আর দেখতে দেখতে বিয়ের এই সময়টাও চলে এসেছে চোখের পলকে। আশরাফুল বলছিল অনেক মিষ্টির মধ্যে শশা খেতে অনেক বেশি ভালো লাগবে, শশাটাই এখন খান। এখানে বেশ কিছু আইটেম, পিঠা, তারপর ফ্রুট সালাদ, এরপর ডেজার্টের মধ্যে আরও কিছু ওরা করেছে। ভাবিও পার্লার থেকে সেজে এসেছে, ভাবিকেও দেখতে বেশ সুন্দর লাগছে। গরমে মনে হচ্ছে মেকআপ গুলো গুলো পড়তেছে। তারপর আয়ান অনেক বেশি কান্নাকাটি করতেছিল, ওকে ঘুম পাড়াই দিছি। ওর সাথে একটা ছবি তোলার কোনো সিচুয়েশন নাই, কারণ সে ঘুম। আর গ্রামের বিয়ে বাড়ি তো, মানে একদম সেজেগুজে আমরা সেন্টারে যাব, খাবো, দাবো, ছবি তুলবো, এরকম কোনো কিছুই না। সবকিছু অ্যারেঞ্জমেন্ট যেহেতু নিজেদের, সবকিছুই মেনটেন করতে হয়। আর বরপক্ষ আসতে একটু লেট হয়েছে, ভালো লেট হয়েছে। আয়ান ঘুম, আয়ানের সাথে ছবি তুলতে পারলে খুব ভালো হতো। না ঘুমানোর কারণে আমার এই যে চোখ ফুলে গেছে। আর আমরা দুই বোন টুইনিং করেছি, তাকাও। আমাদের ড্রেস কিন্তু সেম ড্রেস, এন্ড কোইন্সিডেন্টলি আমাদের জুতাও সেম। আয়নার আব্বু এখানে ঘুম। প্রতিটা মানুষ ক্লান্ত, আর আমরা ঢাকা থেকে গ্রামে যাওয়ার পর সব কিছুর সাথে মিলিয়ে মিশে উঠতেও তো একটু সময় লাগে, তাই ক্লান্তিটা অনেক বেশি। এরপর চলে গেলাম বউয়ের কাছে, মানে নিশির কাছে গেলাম। সবাই এখানে লাগেজটা দেখছিল। বিয়ে বাড়িতে 10টা জিনিস দিলে 5টা জিনিস প্রপারলি খুঁজে পাওয়া যায়, তাই সব কিছু গুছিয়ে দেখছিল। নিশি এক্সট্রা যে কাপড়গুলো নিয়ে যাবে সেটাও এখানে গুছিয়ে দেওয়া হচ্ছিল। নিশি এখানে ঘুমিয়ে শেষ। গত রাতে 2টা-3টা পর্যন্ত হলুদের প্রোগ্রামে আমরা নাচানাচি করেছি, আর ওকে সকালবেলা আবার পার্লারে চলে যেতে হয়েছে। পার্লারে গিয়ে বসে থেকে ঘন্টার পর ঘন্টা মেকআপ নেওয়াটাও কিন্তু একটা পরিশ্রমের ব্যাপার, ক্লান্তি চলেই আসে। বেচারি অনেক ক্লান্ত, ঘুমিয়ে শেষ। সেই সাথে বরপক্ষ এসেছে অনেক দেরি করে, সব কিছু মিলিয়ে ও খুব বেশি টায়ার্ড হয়ে এখানে ঘুমিয়েছিল। আর ওর লাগেজ আমরা সব এখানে মিলিয়ে গুছিয়ে দিচ্ছিলাম। এটা গোল্ডের ইয়ারিং, যেটা ওর শ্বশুরবাড়ি থেকে দিয়েছে। পুরো সেটটাই আমরা ওকে পরিয়ে দিয়েছি, কিন্তু অলরেডি একটা ইয়ারিংস ও পরা আছে, তাই নতুন করে গোল্ডেরটা পরালাম না। বেচারিকে এখানে দেখে আমার বেশ মায়া লাগছে যে কতটা ক্লান্ত, সে ঘুমিয়ে পড়েছে এই সাজ নিয়েই। আজান দিয়ে দেয়, তাই সবাই মসজিদে নামাজ পড়ে এসে মাগরিবের নামাজ পড়ে আসার পরে এখানে বিয়ের পড়ানোর জন্য সবাই একত্রিত হয়ে বসে। এখানে শাহনজরের সময়
বরপক্ষ এবং মেয়ে পক্ষ একত্রিত হয়েছে এবং কনে এবং বরকে নিয়ে আসা হয়েছে শাহনজরের জন্য। ঢাকায় যেটা আমরা আয়না ধরে করি সেটা এখানে শাড়ির আঁচল ধরে করা হচ্ছে। আর এখন মালা বদলের পালা। নিশির সাথে আশরাফুল, সুজন, খুশি ওরা সবাই গিয়েছিল, আমি যাইনি কারণ আয়নের নেবুলাইজার দেওয়া ছিল। আয়নের খুব কষ্ট হচ্ছিল যেহেতু ঠান্ডা লেগেছে। বিয়ে সম্পন্ন হলো, সবাই নতুন দম্পতির জন্য দোয়া করবেন। কাকা তার একমাত্র মেয়েকে জামাইয়ের হাতে তুলে দিয়ে অঝরে কেঁদেছেন। প্রতিটা মেয়েই তার জীবনে এই সময়টা পার করে এবং শুধু সেই জানে তার কেমন লাগে। অবশ্যই নতুন কিছু পেতে হলে পুরনো অনেক কিছুই ছেড়ে আসতে হয়, কিন্তু নিজের বাবা মা, নিজের জায়গাটাও ছেড়ে আসতে হয়। সেটা শুধু আমরা মেয়েরাই পারি বলে এই ছেড়ে আসার দায়িত্বটা আমাদেরই। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।